এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবির সভাপতি মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। জি, আমরা প্রতিবেদনটি দেখলাম, বাজারে ৩ দিন বড় ব্রয়লার মুরগির চাহিদা বাড়ছে। যদি পোলট্রি খামারিদের শীর্ষ সংগঠন বিপিআইসিসির বলছে যে এতে ভোক্তা এবং যারা বিক্রেতা আছেন উভয় লাভবান হচ্ছেন বড় ব্রয়লার মুরগির ক্ষেত্রে। এক্ষেত্রে আসলে কিভাবে তারা লাভবান হচ্ছেন যদি ব্যাখ্যা করেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে বিষয়টি আহ, বিষয়টি অত্যন্ত যৌক্তিক এই কারণে যে আপনারা জানেন যে আমাদের এই পোল্ট্রি শিল্প গত প্রায় 35 বছর থেকেই একভাবে আমাদের দেশে শুরু হয় এবং ধীরে ধীরে আমাদের এই শিল্প এখন একটি অনেক বড় শিল্প। এখন এই ব্রয়লার সম্পর্কে আমাদের বিভিন্ন ধরনের নেতিবাচক কথাও বাজারে প্রচলিত ছিল একটা সময়। জি, ব্রয়লার মাংস আপনার মানে একটা ভালো পণ্য ভালো প্রোটিন হিসেবে আমাদের শরীরের চাহিদা মেটায়। এটা অত্যন্ত সত্য এবং যৌক্তিক। কিন্তু এর পেছনেও কিছু প্রোপাগান্ডা ছিল যেগুলি আমাদের এই শিল্পের বা ব্রয়লারের মুরগি খাওয়ার বিপক্ষে মানুষকে অনেক সময় অনেকগুলি বিষয় উৎসাহিত করেছিল। তো সেই সমস্যাটা এখন আমাদের মধ্যে আসলে অনেক কমে গেছে এবং আমরা বিশ্বাস করি যে বর্তমানে এই বিশেষ করে পোল্ট্রির মাংস এবং ডিম এই ২ টা জিনিস মানুষের প্রোটিনের চাহিদা মেটানোর ক্ষেত্রে আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এত অল্প মূল্যে আসলে মাংস বিশেষ করে প্রোটিন আর কিছু আছে বলে আমাদের জানা নাই। জি, এবং এত বেশি স্বাস্থ্যসম্মত। যেকোনো মাংসের চেয়ে পোল্ট্রি মানে ব্রয়লার মুরগির মাংসটা অত্যন্ত অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এখানে প্রশ্ন হলো আমাদের এই ফার্মিং টা আমরা অনেক সময় অনেক ধরনের লিমিটেশনস নিয়ে আসলে শুরু করি আমাদের দেশে। জি, এবং বিশেষ করে খামারিরা আমাদের দেশে নানান কিছুর নানান প্রতিকূলতা বা নানান মেকানাইজড জিনিস না থাকাতে বা অটোমেশন এর অভাবের না থাকাতে আমাদের শিল্পটা অনেকটুকুই অনেক ধরনের রোগ ব্যাধি বা অনেক ধরনের বায়োসিকিউরিটির প্রবলেম বা নানান ধরনের সমস্যা নিয়েই আসলে এগোচ্ছিল এবং যে কারণে আপনারা দেখেন যে আমাদের দেশের মানুষ গরিব মানুষ এবং এই গরিব মানুষ একটা গরিব মানুষের পক্ষে ২ কেজি বা ২.৫ কেজি ওজনের একটা মুরগি এট এ টাইম কিনাটা আসলে সহজ ছিল না। কারণ তার সারাদিনে যদি সে ৳৫০০-৭০০ ইনকাম করে তাহলে ২ কেজি মাংস ৳১৫০ হলেও সেটা ৳৩০০ দাম হয় বর্তমানে। বা ৳১,০০০ ইনকাম হলেও কিন্তু একসাথে ২ কেজি ২.৫ কেজি মুরগি একবারে কিনাটা তার জন্য সহজ না। যে কারণে আমাদের মার্কেটটা এমনভাবে তৈরি হয় ১.৫ কেজিতে আমাদের আসলে এই আ ব্রয়লার মুরগির আ বিক্রিটা ১.৫ কেজি হলেই আমরা সাধারণত বিক্রি করতাম এবং বেশিরভাগ মানুষই ১.৫ কেজিতে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু জি, দেখা গেল সারা পৃথিবীর বেশিরভাগ দেশেই সারা পৃথিবীর অন্তত আপনি মনে করেন ব্রয়লার সারা পৃথিবীতেই প্রচলিত এবং সারা পৃথিবীর সব মানুষই কিন্তু ব্রয়লার মাংসের উপরেই নির্ভরশীল। মানে মুরগির মাংসের ক্ষেত্রে আরকি পোল্ট্রির ক্ষেত্রে। তাহলে সেখানে কিন্তু ২.৫ কেজির নিচে কিন্তু ব্রয়লার মুরগি আসলে একজন খামারি বা যিনি যেই ফার্মেই মুরগি উৎপাদন করে থাকে তারা কিন্তু বিক্রি করেন না। কেন? এখানে লজিকটা হলো এই যে যতটুকু এখানে ১.৫ কেজির পর থেকে বা ২ কেজির পর থেকে মানে ১ কেজি ১৮০০ গ্রামের পর থেকে এর যেই আ বেড়ে ওঠা এটা কিন্তু সে অনেক বেশি খায় এবং তার ওজনও কিন্তু বেশি বাড়ে। এবং মাংসের যেই আ মানে স্ট্রাকচার, মাংসের যেই ধরন সেটার কিন্তু একটা পরিবর্তন আসে। অর্থাৎ মাংসটা একটু শক্ত হয়। অর্থাৎ আমরা যেমন জি, ব্রয়লার জি, জি, মুরগি সম্পর্কে একটা ধারণা ছিল এমন যে ব্রয়লার মুরগির মাংস খুব সফট এবং এটা খেতে ফানসা লাগে। এরকম একটা কথা প্রচলিত ছিল। জি, 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 এখন আমরা যদি এটাকে একটু ২ কেজি পর্যন্ত আনি বা ২ কেজির একটু বেশি করে হয়, তাহলে দেখবেন এর এর যেই সফটনেস টা কমে যায় এবং সেটা অনেকটুকুই কিন্তু টেস্ট বেড়ে যায়। তাহলে এটা একদিক থেকে আমরা টেস্টি মানে মাংস পাচ্ছি। আরেক দিক থেকে মাংসের স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে এবং মা এবং একজন খামারিও কিন্তু দেখেন যখনই সেটা বেশি ওজন বাড়ে, একজন খামারিও কিন্তু লাভবান হয়। অর্থাৎ ভোক্তা এবং খামারি ২ জনেই কিন্তু এটা তাদের জন্য আসলে বেনিফিটটা বাড়ে। সেই বিবেচনায় আমরা গত প্রায় ১০ বছর থেকেই বা আরো আগ থেকেই আমরা সবসময় এই কথাটা চেষ্টা করছি যে মুরগি আমরা আসলে ২ কেজির নিচে বিক্রি করব না। ২ কেজির নিচে বিক্রি করলে একজন খামারিরও কিন্তু আ মানে যখন প্রফিটের মার্জিনটা আসলে কমে যায় এবং ভোক্তাও কিন্তু খুব টেস্টি একটা জিনিস আ পায় না। সেই বিবেচনায়
আমরা এখনো আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে সবসময় আমরা এই বিষয়গুলা আমরা বলি, খামারিদেরকে বলি বা আমাদের ভোক্তাদেরকে বলি। কিন্তু ভোক্তারা আসলে এইভাবে অভ্যস্ত হয় না বিধায় ভোক্তারা একসময় কিন্তু ২ কেজির মুরগি বিক্রি হতো না। জি, এখন কিন্তু ২ কেজির মুরগি বেশি বিক্রি হচ্ছে। আমাদের ডাটা বলে যে ১.৫ কেজি ওজনের একটা মুরগির যে দাম, এখন ২ কেজি ওজনের মুরগির দামটা বেশি। অর্থাৎ ২ কেজি হলে মুরগিটা আপনি হয়তো ৳৫ বেশি দামে কিন্তু একজন দোকানদার বা একজন যারা খুচরা বিক্রেতা বা পাইকারি যারা মুরগি কেনে খামারিদের কাছ থেকে তারা কিন্তু কিনে। অর্থাৎ এটার চাহিদাটা বেশি। জি, ২ আপনার কেজি কাছে মুরগি এখানে একটি প্রশ্ন রয়েছে যে একটি মুরগি ১ কেজি ওজনের বড় করতে যতটা খাবার খাবে ২ কেজি করতে তার থেকে কতটা বেশি খাবার খাবে? মানে এফসিআর রেটটা আসলে কিভাবে হবে এবং খামারির লাভটা? আপনি বলছেন যে ১ কেজির তুলনায় ২ কেজি হলে ৳৫ ৳১০ বেশি দামে তারা সেল করছে। তাতে খামারির পোষাচ্ছে কিনা? হ্যাঁ, আসলে তাতে তো সে একটু বাড়তি দাম পাচ্ছে এখন। ২ কেজি করলে সে একটু বাড়তি দাম পাচ্ছে, ১.৫ কেজি দিচ্ছে। জি, অর্থাৎ আমি ১.৫ কেজি। প্রশ্নটা আরেকবার একটু যে পরিমাণ খাবার খাওয়াচ্ছে ১ কেজি থেকে ২ কেজি পর্যন্ত পরিচর্যা করতে যে পরিমাণ খাবার খাচ্ছে, খামারের খরচ যেটা হচ্ছে, সেই খরচটা আসলে এই ৳৫-১০ কেজিতে বেশিতে সেই খরচটা উঠছে কিনা? হ্যাঁ, অবশ্যই উঠছে, অবশ্যই উঠছে। বরং এফসিআর কিন্তু যখন সে যদি ২ কেজির উপরে চলে যাবে, তখন কিন্তু সে যে পরিমাণ খাবে, তার চেয়ে একটু বেশি গ্রোথটা হবে। তাহলে সেই বিবেচনায় তার লাভও কিন্তু বেশি হয়। তাহলে অর্থাৎ খামারির জন্য এটা লাভজনক এবং ভোক্তার জন্যও লাভজনক। ২ দিক জি, থেকেই কিন্তু এটা একটা উইন-উইন পজিশনটা হয়। কিন্তু মার্কেটটা একটা সময় আমি যেটা বলতেছিলাম যে মার্কেটটা একসময় এটা একজন মানুষের ক্রয় সীমার মধ্যে ছিল না। যে ২ জি, কেজি, জি, ২.৫ জি। কেজি একবারে মাংস কেনাটা তাদের জন্য সহজ ছিল না বিধায়। তা আমরা মনে করি যে এখন মানুষের সক্ষমতাও ধীরে বাড়বে বা বেড়েছে আগের চেয়ে আজকে থেকে ১০ বছর আগে ১৫ বছর আগের কথা। তার চেয়ে এখন আমার মনে হয় যে মানুষের সক্ষমতা বেড়েছে। মানুষ এখন ২ কেজির নিচে মুরগিটা না কেনাটাই ভালো। না কেনাটাই উত্তম। এটাই তার জন্য আমার মনে হয় যে লাভজনক। ২ কেজির উপরেই যখন কিনবে টেস্টি মাংস পাবে এবং মাংসটা আসলে একটা পরিপক্কতা পায় একটা মুরগি তখন। এটা আমার মনে হয় যে সবার জন্য একটু কল্যাণকর। খামারির জন্যও কল্যাণকর এবং ভোক্তার জন্যও কল্যাণকর। জি, এই যে বড় মুরগির দাম তো দেখা যায় তারপরেও যদি আমরা এখন মূল্যস্ফীতির কথা বলি সবকিছুর বিচার বিবেচনায় কিন্তু বেশিই পড়ে যায়। তো এক্ষেত্রে আসলে কেটে যদি মুরগি মানে বিক্রি করা হয়, এক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? আর স্বাস্থ্য নিরাপদ কতটুকু থাকবে? কিভাবে নিরাপত্তা নিশ্চিত আপনাকে করা যায়? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং যৌক্তিক প্রশ্ন। আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি যে আমাদের দেশে মুরগিটা আমরা যে পরিমাণ বাজারে এনে যেইভাবে আমরা এটাকে স্লটারিং করি অর্থাৎ কাটি এবং মানুষের হাতে মাংসটা উঠিয়ে দেই, এটা অত্যন্ত আনহাইজেনিক পদ্ধতিতে জিনিসটা হয়। অত্যন্ত অপরিচ্ছন্ন জায়গায় এই কাজগুলা করা হয়। যাতে করে আ মুরগি কিন্তু মানুষের অনেক সময় হেলথ এর জন্য এটা খুব হার্মফুল। তো আমরা সবসময় বলে আসতেছি মুরগি লাইভ বিক্রি আসলে পৃথিবীর খুব কম দেশে জীবিত মুরগি বিক্রি হয়। আমার মনে হয় আমরা প্লাস আরো ২-৪ টা হতে পারে। আর সারা পৃথিবীর মেক্সিমাম দেশেই কিন্তু জীবিত মুরগি মানুষ দেখেও না। অর্থাৎ এটা মুরগির স্লটারিং হাউস এ চলে যায়। খামার থেকে এটা স্লটারিং হাউস এ যায় এবং সেখানে অত্যন্ত পরিচ্ছন্ন এবং অত্যন্ত মেকানাইজড ওয়েতে জিনিসটাকে হালাল উপায়ে জবাই করে তারপরে সেটাকে আপনার বিভিন্ন পার্ট করা হয়। সেই ক্ষেত্রে একটা মানুষ যদি চায় না ১ কেজি মুরগি কিনবো আরকি সেটাও সম্ভব। ০.৫ কেজি মুরগি কিনবো সেটাও সম্ভব এবং ৫ কেজি মুরগি কিনবো সেটাও সম্ভব। অর্থাৎ যেকোনো ওজনের মুরগির মাংস আপনি যদি স্লটারিং হয়ে লাইভ বিক্রি না হয়ে স্লটারিং হয়ে বাজারে আসে এবং তাহলে এটা প্রত্যেকটা মানুষের জন্য সহজ এবং সেটা অনেক বেশি হেলথি, অনেক বেশি হাইজেনিক। সেই বিবেচনায় আপনাদের মাধ্যমে আজকে আমি সরকার সহ সর্বত্রই কথা বলতে চাই যে আমাদের দেশে এই জীবিত মুরগি আ বিক্রি করাটা আসলে বন্ধ করা উচিত এবং জীবিত মুরগি বিক্রি করলে কিন্তু খামারিদের জন্যও একটা মানে আশার দিক হলো যে জীবিত মুরগি বিক্রি করার কারণে তারা কিন্তু অনেক সময় অনেক ধরনের বড় ধরনের লস এর মধ্যে পড়ে। অর্থাৎ বাজারে চাহিদা যখন কম থাকে তখন তাকে মুরগিটা বিক্রি করতেই যখন হয় অর্থাৎ জীবিত মুরগি থাকলে তাকে কিন্তু তার ওজন যখন ২ কেজি হয় বা ২ কেজি বেড়ে যায় তারপরে সে আর রাখতেই পারে না। এটা জি, মর্টালিটি। এখানে আরেকটা প্রশ্ন আছে যে আপনি বলছেন যে কেটে বিক্রি করার কথা। কিন্তু আমাদের দেশে যেখানে আমরা যেখান থেকে মুরগি সংগ্রহ করি, সেখানে আসলে কতটুকু ওই যে স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারটা কতটুকু তারা সচেতন থাকে বা এই পরিবেশটা আসলে কিভাবে তৈরি করা যায়? দেখুন, ওইটাও কিন্তু আরেকটা ইন্ডাস্ট্রি। অর্থাৎ
স্লটারিং হাউস বলা হয় এটাকে। অর্থাৎ মুরগিটা সেটা সারা পৃথিবীতে স্লটারিং এর মাধ্যমে সেটা কিন্তু সেটা মুরগি সেটা বা আমাদের দেশে আছে কিনা, কিভাবে স্থাপন করা যায়, আমাদের আর দেশে বড় মুরগির আমার আসলে পুষ্টিগুণ কিভাবে কতটা বাড়ে এটা একটু জানাবেন। হ্যাঁ, আমাদের দেশে স্লটারিংটা আছে, খুব ক্ষুদ্র আকারে আছে। কারণ যেহেতু আমাদের পিপল এখনো প্রস্তুত না আসলে আপনার এই ফ্রোজেন মুরগি অর্থাৎ স্লটারিং থেকে বের হওয়ার পরে এটাকে চিলিং করে অথবা ফ্রিজিং করে বাজারে বিক্রি করার এটা আসলে খুব ছোট্ট মার্কেট এখন পর্যন্ত চেইন শপ গুলাতে হয়তো কিছু সামান্য আকারে হচ্ছে। কিন্তু মানুষ কিন্তু এখনো অভ্যস্ত হলো জীবিত কেনার ক্ষেত্রেই। তবে এই ক্ষেত্রে মানুষকে সঠিক তথ্যটা মানুষের মধ্যে না থাকাতে, সঠিক আইডিয়াটা না থাকাতে, ইনফরমেশন না থাকাতে মানুষ এখনো ভালো জিনিসটাই বুঝতেছেন না। আসলে মুরগি যখন আপনি স্লটারিং এর মাধ্যমে বাজারে আসবে এবং দোকানে, দোকানে আসবে তখন সেটা অনেক হাইজেনিক উপায়ে ইন্ডাস্ট্রির একটা মানে ইন্ডাস্ট্রিয়াল পর্যায় থেকে হাইজেনিক উপায়ে এটাকে স্লটারিং করে, এটাকে কাটিং করে, প্যাকিং করে, ফ্রিজিং করে তারপরে বাজারে আসবে। জি, এবং বাংলাদেশে এটা যেখানে সর্বত্র এই আপনি যে সেবার কথা বললেন, সর্বত্র এই সব ছড়িয়ে পড়ুক এবং বাংলাদেশের মানুষ অল্প টাকায়, যে আপনি যেটা বলছেন, প্রোটিনের চাহিদা পূরণ করুক এবং ব্রয়লার মুরগির যারা বিক্রেতা আছেন, ভোক্তা আছেন, সবাই উপকৃত হোক, এই প্রত্যাশা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বড় ব্রয়লার মুরগির চাহিদা দিন দিন বাড়ছে, আর এ ব্যাপারে নানা কথাবার্তা বলছিলাম। তার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিএবির সভাপতি মাহবুবুর রহমান।